ভুটানের বিপক্ষে বৃহস্পতিবার ও রোববার দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন খেলোয়াড়রা। আর থিম্পুতে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রতিপক্ষের চিন্তায় থাকে উচ্চতা। সেই উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ ফুটবল দল ৬ দিন আগে ভুটানে পৌঁছায়। তো আসলে ওয়েদারের সাথে সবকিছুর সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুদিন আগে চলে আসছে এখানে। তো এখানে সবকিছু এখন আস্তে আস্তে সবকিছু পজিটিভ হচ্ছে। তো দুইটা ম্যাচ আমাদের সামনে, তো আমরা একটা একটা করে চিন্তা করবো। আমরা খুবই আশাবাদী ম্যাচ দুটো নিয়ে। পৌঁছানোর পরে বাংলাদেশ দল উচ্চতার কারণে শ্বাসকষ্টের সমস্যায় পড়লেও এখন অনেকটা খাপ খাইয়ে নিয়েছে। ৩ মাস পর বাংলাদেশ ফুটবল দল মাঠে নামছে। এদিকে ডিফেন্ডার রহমত মিয়া জানান, ৩ মাস বিরতি দিয়ে তারা জাতীয় দলে যোগ দিয়েছেন। যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়, তাই সবাই চেষ্টা করছে এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। আজকে সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে। কালকে যেমন লাস্ট ইয়েস্টারে যেমন আমাদের একটা দমের একটা যেমন সমস্যা হয়েছে, আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই। আমরা দীর্ঘদিন যাবত আসলে খেলার বাইরে ছিলাম, ছুটিতে ছিলাম। তো কিছুদিন আগে জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে। তো আমাদেরও একটা বাড়তি একটা এক্সপেকটেশন আছে দেশের মানুষের কাছে, আমাদের কাছে দেশের মানুষের। তো আমরা আসলে তাদেরকে চেষ্টা করবো আশাহত না করার জন্য। আর্টিফিশিয়াল টার্ফে খেলা হতে যাওয়ায় স্বভাবতই বাংলাদেশি খেলোয়াড়রা কিছুটা চিন্তিত, কারণ ঘাসের মাঠে খেলে অভ্যস্ত তারা। ফলে মানিয়ে নিতে তাদের স্বাভাবিকভাবেই সমস্যা হচ্ছে। তবে এই টার্ফের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন দলের কোচিং স্টাফরা। টার্ফ বলতে ফার্স্টের দিকে একটু প্রবলেম হচ্ছিল, তো আস্তে আস্তে এখন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো খুব একটা প্রবলেম আসলে এক্সকিউজ দেওয়া যাবে না, কারণ ওরাও খেলবে, আমরাও খেলবো। তো আলটিমেটলি আমাদের খেলতে হবে আর কি। এখানে জয় ছাড়া কোনো ওয়ে নেই আমাদের। আমরা আসছি এখানে জয়ের লক্ষ্য নিয়ে। সো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই। আল ইমরান, ঢাকা জার্নাল।